যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা বাবা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আগের কয়েকটি মাস, কয়েকটি দিন তথা আজ অবধি মীন রাশির সাপেক্ষে বিশেষ করে শনির 7.5 দশা তথা রাহু এবং কেতুর অশুভ অবস্থান থাকার কারণে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো মতেই কোনো কাজেই কিন্তু সাফল্য বৃদ্ধি করে এবং সাফল্য অর্জন করে চলতে পারছেন না। আপনাদের পরিবারে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কিন্তু দ্বিগুণভাবে বেড়ে গেছে তথা আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন আপনারা। আপনারা যেন দিন দিন একটা বিশেষ করে দ্বন্দ্বের জালে জড়িয়ে পড়ছেন তথা কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা ঋণের জালেও দিন দিন জড়িয়ে পড়ছেন। কোনো জায়গা থেকে টাকা আপনারা প্রাপ্তি করতে পারছেন না। আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা রাস্তা যেন বন্ধ হয়ে গেছে তথা আপনাদের ভাগ্যের সহায়তা বা ভাগ্য সঙ্গ দিয়েও কিন্তু ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের বিশেষ করে আপনারা কিন্তু অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবে আঘাত প্রাপ্তি হয়েছেন। আপনারা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানির মতন শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলেছেন এবং এখনো হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এই ডিসেম্বর সময়কালের 10 তারিখ থেকে গোটা মাসের শেষ অবধি কিন্তু অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে ডিসেম্বর মাসের পুরো শেষ অবধি কিন্তু মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে থাকছে বিশেষ বা সৃষ্টি হচ্ছে বিশেষ এক বৌদ্ধাদিত্য রাজযোগ তথা ষষ্ঠাধি যোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে এই সময় বিরাজমান করবে বিশেষ করে চন্দ্র এবং সূর্যের অলৌকিক গোচর থাকছে তথা আপনাদের রাশি সাপেক্ষে থাকবে বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে থাকছে সূর্যের অলৌকিক গোচর তথা রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন এবং বিভিন্ন ধরনের শুভভাবে অবস্থান গ্রহ নক্ষত্রে সেটাও কিন্তু থাকছে। সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে থাকছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তৃতীয় ঘরে থাকছে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, দ্বিতীয় ঘরে থাকছে সূর্যের অলৌকিক গোচর এবং পঞ্চম ঘরে থাকছে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শনির গুরুত্বপূর্ণ গোচর এবং ষষ্ঠ ঘরে বুধের গোচর এবং সপ্তম এবং অষ্টম ঘরে থাকছে কিন্তু রাহু এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। যার জেরে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু এই ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে উন্নতি সাধন করতে চলেছেন এবং লাভ প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্র, কর্মজীবন, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা একটি উচ্চ পর্যায়ে বিরাজমান করতে চলেছেন এই ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে এবং আপনারা প্রত্যেকটি দিক থেকে যেগুলি থেকে বাধা বিপত্তি পেয়ে চলেছিলেন প্রত্যেকটি দিক কিন্তু একটা বিশেষ সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে এবং আপনারা প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি মাধ্যম থেকে বিশেষভাবে উন্নতি সাধন করিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না, আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আজকের এই ভিডিওটি আপনাদের বিশেষ করে একটি জীবনে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে নিত্য নতুন মোড় অপ্রত্যাশিতভাবে নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের সাপেক্ষে আপনাদের জীবনকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বদলে দিতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্য কিন্তু আপনাদের ডিসেম্বর সময়কালের বিভিন্ন প্রকার গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে মিলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করছি আপনাদের কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে কিন্তু অনেকটাই আশা করছি মিলে যাবে। আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। সেক্ষেত্রে হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। আপনাদের ভরসা সম্পূর্ণ বিশ্বাস অনুযায়ী আজকের এই ভিডিওটি দেখতে থাকুন তথা সম্পূর্ণ নিজ দায়িত্ব সহকারে পুরোপুরিভাবে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আশা করছি আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু মঙ্গলজনক সময়গুলি প্রাপ্তি করতে পারবেন এবং ভিডিওটির মাধ্যমে কিছু অজানা তথ্য কিন্তু আপনারা জেনে উঠতে বা অবগত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন।
কারণ বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে মনোযোগ সহকারে আজকের এই আমাদের ভিডিওটি পুরোপুরি ভরসা সম্পূর্ণ বা ভরসা সাপেক্ষে যদি পুরোপুরি দেখে উঠতে পারেন এবং ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত পদক্ষেপ আপনারা যদি অনুসরণ করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ প্রভাবগুলি প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে কিন্তু সর্বতর লাভ আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম কোনো রূপ প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আমরা সদা সর্বদা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার চেষ্টা করব এবং আপনাদেরকে সদা সর্বদা সচেতন রেখে সত্যের পথে অবগত রাখার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা এবারে জেনে নেব বিশেষ করে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তথা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের মূল উপাদান হলো জল। এরা বিশেষ ধীর স্থির প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এই মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা। এবং বিশেষ করে এই রাশি জাতক জাতিকারা জীবনের প্রত্যেকটি কাজ ধৈর্যশীল ভাবে স্থিতিশীল সাপেক্ষে প্রত্যেকটি কাজ করে তুলতে বা পরিপূর্ণ করে তুলতে প্রতিনিয়ত সক্ষম হয়ে ওঠেন এই মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে খুব সহজেই কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় বা আর বন্ধুত্ব সুলভ আচরণ বজায় ফেলে খুব সহজেই। এরা নতুন মানুষজন, নতুন পরিবেশ সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার ক্ষেত্রে বিশেষ বিশেষ আবেগপ্রবণ মানুষজন হয়ে থাকেন এই মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা। এরা খুব সহজেই কাউকে, বিশেষ করে কেউ যদি একে বিশ্বাস করে, কোনো ব্যক্তি যদি এই বিশেষ করে আপনাদেরকে বিশ্বাস করে থাকে, সেক্ষেত্রে আপনারা তাদের জন্য সবটুকু করে তুলতে কিন্তু প্রস্তুত থাকেন এবং আপনাদের বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য আপনারা কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার জন্য সর্বদা নিয়তি বা তৈরি থাকেন এবং জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকেও কিন্তু লড়ে চলার বিশেষ ক্ষমতা রাখেন আপনারা। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যাতে করে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা বাবা গণেশের আশীর্বাদের কারণে আপনারা জীবনের প্রত্যেকটি বিঘ্নকে বা বিপদকে আপনারা অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সর্বত্র ক্ষেত্রে সাফল্য অর্জন করেও কিন্তু চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই মাসের 10 তারিখ থেকে গোটা শেষ অবধি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে যে বিশেষ বৌদ্ধাদিত্য রাজযোগ তথা শস্যাদিযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান করবে বিভিন্ন শুভ গ্রহ নক্ষত্রের গুরুত্বপূর্ণ শুভভাবে গোচর এবং আবর্তন, যার শুভ প্রভাবগুলি কিন্তু আপনাদের বিশেষ করে পারিবারিক জীবনে তথা আপনাদের কর্মরত জীবনে কিন্তু বিশেষ বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে বা বিস্তার লাভ করতে চলেছে, যার কারণে পারিবারিক তথা বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি দূর হবে এবং পারিবারিক বৈবাহিক জীবনে কিন্তু দ্বিগুণভাবে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু এই সময় বজায় থাকবে। তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন, যার কারণে আপনারা কিন্তু সকলের বিশেষ এক গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন এবং প্রত্যেকের কাছে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রাধান্য তুলে ধরতে চলেছেন। আপনাদের কর্মরত জায়গায় বিশেষভাবে কিন্তু এর প্রভাব থাকার কারণে কর্মের জীবনের প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে চলেছেন তথা আপনাদের বিশেষ করে প্রত্যেকটা কাজে মনোসংযোগী হয়ে ডেডিকেশন সহকারে টার্গেট মাফিক প্রত্যেকটা কাজ করতে পারবেন তথা আপনাদের কাজের ক্ষেত্রে কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, যার কারণে আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলে কিন্তু আপনাদের বিশেষ সুনাম করবে তথা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উচ্চ স্তরপ্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু এই সময় প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার কারণে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু লঘুগুরু ছোট বড় প্রত্যেকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন। সকলের সঙ্গে কোনো রকম কোনো ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখুন তথা কোনো গরিব দুঃখী মানুষজন হলে তাদের কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। দেখবেন এই কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে কিছু না কিছু ভাবে
প্রসন্ন হয়ে বা খুশি হয়ে আপনাদের সাপেক্ষে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন অনেকাংশেই, এবং আপনাদের জীবনে চলরত পথটি আর সুখময়ভাবে কিন্তু প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ঘরে বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে প্রথম ঘরে থাকবে যেহেতু বৃহস্পতি, যার কারণে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা এই সময় দুর্দান্ত হতে চলেছে। কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলের কাছ থেকে শুভ পরামর্শগুলি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা যারা অভিনয় জগৎ, শিক্ষকতা লাইন, তথা আপনারা যারা বিশেষ করে যারা অভিনয় জগৎ তথা শিক্ষকতা লাইনে, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প, শিক্ষা জগৎ, প্রত্যেকটি শিল্প জগতে যারা এই সময় রয়েছেন, প্রত্যেকটি শিল্প জায়গাগুলি থেকে কিন্তু আপনারা এই সময়টিকে উপেক্ষা করে ব্যাপকভাবে মান সম্মান, খ্যাতি, প্রাধান্য তথা আর্থিক স্থিতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনে আধিপত্যটিও কিন্তু সেই সকল জায়গায় মজবুতি করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই সময় বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে যারা টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল বিদ্যার্থীর ক্ষেত্রে সফলতা থাকছে, যেহেতু এই গোটা সময়কাল জুড়ে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে, যার জেরে কিন্তু আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিবাহ শুভযোগ সৃষ্টি হচ্ছে। যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে চলেছেন। তথা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বাইরে বা আউটডোর স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা বা প্ল্যান করছিলেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি করতে চলেছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে গোটা সময়কাল জুড়ে অর্থাৎ আপনাদের মাসের 16 তারিখ থেকে গোটা লাস্ট অব্দি আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ মুক্তির যোগ। তার কারণ আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু বিচরণ বা বিরাজমান থাকবে বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার জেরেই কিন্তু বিশেষ ঋণ মুক্তির যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা যে কোনো ঋণ থেকে কিন্তু খুব সহজলভ্যভাবেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন অনুশীলনী বা অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের। তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করতে চলেছেন এবং বিশেষ করে আপনারা যে কোনো হারিয়ে ফেলা কাজের ক্ষেত্রে আবার পুনরায় গতি ফিরে পেতে চলেছেন। গোটা সময়কাল জুড়ে থাকছে বিশেষ করে সূর্য তথা রাহুর অলৌকিক গোচর, যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি বিভিন্ন দিক থেকে খুলে যেতে চলেছে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু আপনারা অপ্রত্যাশিতভাবে একটি লাভ অর্জন করে বা সুনাম অর্জন করতে চলেছেন। এই গোটা সময়কাল জুড়ে যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তথা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি করেন এবং জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন, এই প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র। দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে মোটা পরিমাণে আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে চলতে পারবেন বা উন্নতি সাধন করে উঠতে জীবনে সক্ষম হয়ে উঠবেন। যারা মামলা মোকদ্দমা, আইনি পুলিশের জালে যারা জড়িয়ে রয়েছিলেন, সেই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন এবং সেই সকল জায়গাগুলি থেকে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি লাভ করতে চলেছেন। যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটিকে ভিত্তি করে শুভযোগ রয়েছে। তাই আপনারা এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়কালটিকে ভিত্তি করে শুভ যোগ রয়েছে। তাই আপনারা যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে এই সময়কালের মধ্যে পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। এবং বিশেষত যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন বা ভেঙে পড়েছিলেন। সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু বিশেষ করে শুক্রের অলৌকিক গোচর বা দৃষ্টি থাকছে, যার কারণে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময়মতো ওষুধপত্র খান, খাবার দাবার খান, বিশেষ করে নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন তথা বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা এই গোটা সময়কালের মধ্যে মঙ্গল হবে। এবং বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার ক্ষেত্রে কিন্তু সময়টা তেমন একটা ভালো না। সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এই গোটা সময়কাল জুড়ে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করেছেন এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করুন বা সূচনা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা শুভ কাজের ক্ষেত্রে নিঃসন্দেহে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনে এগিয়ে চলতেও কিন্তু সক্ষম হয়ে উঠবেন।
এবং বিশেষ করে যতটা পারবেন হুড়োহুড়ি করে কাউকে কোনো রকম জীবনে কোনো সিদ্ধান্ত দিতে যাবেন না বা নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। কাউকে কোনো কথা দিয়ে বসবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার দিয়ে বসা একটা ছোট্ট কথা কিন্তু আপনাদের আগামী দিনে বড় মাপের বিপদ ডেকে আনতে কিন্তু যথেষ্ট। সেক্ষেত্রে চেষ্টা করুন কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন, বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে, সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নিন। এবং কোনো হুড়োহুড়ি কাজে করে কোনো রকম কোনো কাজে যুক্ত হবেন না তথা হুড়োহুড়ি করে কারো সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। তাতে কিন্তু আপনারা নানান রকম প্রবলেমের সম্মুখীন আপনারা হতে পারেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এই গোটা সময়কালটি আপনারা এই দুপুরবেলার সময়কালটিকে উপেক্ষা করে যান। কারণ আপনাদের ক্ষেত্রে এই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু এই দুপুরের বিশেষ করে ১টা থেকে ৩টার মধ্যে যে সময়কালটি দুপুরের এই সময়কালটি কিন্তু এই গোটা সময়কালের মধ্যে কিন্তু অশুভ সময়। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন এই দুপুরের সময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় বাইরে বেরানোর, ঘরের বাইরে তথা যে কোনো কাজ পরিপূর্ণ করার। কারণ এই দুপুরবেলার সময় আপনারা যদি বাড়ি থেকে বেরান তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে বাড়ি থেকে বাইরে বেরানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলবেন এবং রাস্তাঘাট পারাপারের সময় পরিবেশ প্রতিকূল লক্ষ্য নজরে রেখে তারপরে রাস্তাঘাট পারাপার করবেন। তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং বিশেষত কাম, ক্রোধ এবং লোভ এই ৩টি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে এই ৩টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ প্রভাবগুলি কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন বা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী গোটা ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী গোটা সময়কালটিকে ভিত্তি করে যে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান ভিত্তি লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় থাকে তাহলে হবে ১৫ থেকে ১৬র মধ্যে তথা ১৫ থেকে ১৮র মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং হচ্ছে লাল, হলুদ, গোলাপি এবং কমলা। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল এবং পুখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত কিছু না কিছু ক্ষেত্রে হলেও হয়ে উঠতে পেরেছেন কিছুটা হলেও। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের দৃষ্টান্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন ঘটি জীবনে ব্যাপকভাবে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই আগত ২০২৪ সালের এই ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।